নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 28শে জুন 2025, 13ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, শুক্লপক্ষের তৃতীয়া তিথি শনিবার, নক্ষত্র থাকছে পুষ্যা, যোগ হর্ষণ, চন্দ্র কর্কট রাশিতে গোচররত, রাহুকাল সকাল 8:56 থেকে বেলা 10:54, শুভ সময় হিসাবে বেলা 11:56 থেকে দুপুর 12:53 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে যারা নতুন কোনো কাজে হাত দিতে চাইছেন সেক্ষেত্রে প্রপার প্ল্যানিং ওয়াইজ এগোবেন। ছোট ছোট জার্নি থাকবে, নিজের মনের মতো করে দিনটাকে কাটানোর সুযোগ থাকবে, কলিগদের সহযোগিতা পাচ্ছেন, বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে, নিজের অ্যাচিভমেন্টকে এনজয় করতে পারছেন। এই সময় বাড়তি কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে, পরিচিতির সার্কেল বাড়বে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা আরও বেশি পরিশ্রমের সময় বলা যেতে পারে, তাহলে সাকসেস রেটটা আরও বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কিছুর সাথে যুক্ত হওয়ার পাশাপাশি নতুন কোনো ডিসিশনকে এই সময় প্রপারলি নিয়ে একটা অ্যাচিভমেন্টের জায়গা তৈরি করার সুযোগ থাকছে। সন্তানকে কেন্দ্র করে যদি কোনো দুশ্চিন্তা ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য সম্পর্কে জায়গা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের বিশেষ ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে, হঠাৎ কোনো জার্নি হওয়ারও সম্ভাবনা থাকছে। এই সময় হেলথের জায়গা থেকে একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সি মাথাচাড়া দিতে পারে। রেমেডি হিসেবে আজকে বৃষ রাশির মানুষজন অবশ্যই স্বামী বৃক্ষের তলায় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দেবেন। মিথুন রাশি, আপনার ক্ষেত্রে এই সময় কাজের সূত্র ধরে ভালো কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা থাকছে। পেন্ডিং কোনো যদি বকেয়ার ব্যাপার ছিল সেই জায়গা থেকে কিন্তু টাকা হাতে আসতে চলেছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, তবে বাণীতে বিশেষ সতর্কতা রাখতে হচ্ছে। এমন কোনো কথাবার্তা বলবেন না বা এমন কোনো চর্চায় নিজেকে যুক্ত করবেন না যেখান থেকে কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হয়। আর্থিক দিক থেকে এই সময় একাধিক সোর্সকে কাজে লাগিয়ে আয় বৃদ্ধি করবার সম্ভাবনা তৈরি হচ্ছে। সন্তানদের সাথে সম্পর্ক সুদৃঢ়তা পাচ্ছে, ভালো কিছু অ্যাচিভমেন্টেরও জায়গা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে পান নিবেদন করুন, মিষ্টি পানের খিলি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মানসিক একটা দৃঢ়তা আসছে, নতুন কোনো কিছু করার এনথিউ পাচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একে অপরের পরিপূরক হিসেবে অংশগ্রহণ করতে পারছেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, বাজে খরচ এড়িয়ে চলুন। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন কোনো অতিথির আগমন ঘটতে পারে। এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে পজিটিভ কিছু চেঞ্জেসও লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা কোনো বিষয়কে কেন্দ্র করে মাথাচাড়া দিতে পারে। চেষ্টা করুন নিজের এন্ডে সেটাকে মিটিয়ে নিতে, সামলে নিতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা সূক্ষ্ম মান অভিমানের পালা আসতে পারে। লাভ লাইফের জায়গাটা তুলনামূলকভাবে বেটার। এই সময় পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো একটা রিটার্ন জেনারেট করার সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন কোনো চোটাঘাত লাগতে পারে, তো সেই জায়গা থেকে একটু সাবধানে থাকুন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি শনি মন্দির ভিজিট করুন এবং হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নতুন কোনো কিছু প্ল্যানিংকে এক্সিকিউট করার মতো একটা দিন। নতুন দায়িত্ব কাঁধে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব ওয়াইসলি আপনাকে মেলামেশা করতে হচ্ছে। কলিগদের সহযোগিতা নিয়ে চললে ইজি হবে কাজের ক্ষেত্রে। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারে থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে। একাধিক সূত্র থেকে আয় কিন্তু আবার জেনারেটও করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। নতুন কোনো দায়িত্বে আপনাকে অবতীর্ণ হতে পারে।
নতুন কোনো কোর্স যদি করতে চাইছেন এই সময় শিক্ষার্থীরা নিজের মনোমতো জায়গায় অ্যাডমিশনের স্থানটাকে পরিপক্ক করতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ত্রুটি আসছে, সেই জায়গাটা একটু টাইম দিন। বাড়িতে কোনো রিনোভেশনের কাজ বা লাক্সারি আইটেম পারচেজের সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, নতুন কোনো কিছুর সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। পরিচিতির সার্কেল বাড়বে, এই সময় বাড়তি কিছু সুযোগ সুবিধা ক্যারিয়ারে থাকছে। প্রাপ্তিযোগ ভালো, ইনভেস্টমেন্ট বাড়বে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নেওয়া যেতে পারে। হঠাৎ করে কোনো জার্নি হওয়ারও সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, আবেগের বশে কোনো রাফ ডিসিশন যেন না নিয়ে বসেন, সেটা মাথায় রাখবেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে বলা যেতে পারে একটু চ্যালেঞ্জেস আসতে পারে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কাজ করতে সচেষ্ট হন, বাজে খরচ এড়িয়ে চলুন। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিন্তু আজ একটু সামলে বুঝে রাখতে হচ্ছে, হঠাৎ করে কোনো চোটাঘাত লাগতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে নিজেদের একটু কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করুন। লাভ লাইফের জায়গাটা তুলনামূলকভাবে বেটার। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, হনুমান টেম্পল ভিজিট করুন এবং চোলা চাপান। মকর রাশি, আপনার ক্ষেত্রে এই সময় দায়িত্ব বাড়বে, নতুন কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট হওয়ার সম্ভাবনা আছে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি অবস্টাকেল আসছিল সেটা কাটিয়ে উঠতে পারছেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। পার্টনারশিপ বা জয়েন্ট বিজনেস থেকে ভালো লাভ জেনারেট করতে পারবেন। হঠাৎ করে কোনো বড় ডিল ক্র্যাক করার সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে অর্থের দান করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে একটু স্ট্রেস লেভেল বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে একটু লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে হবে। প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে কিন্তু এই সময় ভালো জেনারেট করতে পারছেন লাভের অংশ। আর্থিকের পাশাপাশি এই সময় আধ্যাত্মিক জার্নিও আরও সুদৃঢ়তা পাবে। নতুন কোনো কোর্সে এনরোলমেন্ট বলুন বা ভালো গুরুর সান্নিধ্য পাওয়ার একটা সুযোগ থাকছে। বাড়তি কিছু সুযোগ সুবিধা ক্যারিয়ারে পেয়ে যেতে পারেন। এই সময় বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে, তবে মেলামেশার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অবশ্যই শালীনতা আপনাকে রাখতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো একটু খাদ্য দান করুন। চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গা আরও প্রসারিত হবে, নতুন কিছু দায়িত্ব অ্যাড হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কে একটু টানাপোড়েন আসতে পারে। নিজের ডিম্যান্ডস বা চাহিদাগুলোকে খুব বুঝে কিন্তু মানুষজনের সাথে শেয়ার করুন বা মেটাতে চেষ্টা করুন, এমন না হয় যে ওভারবার্ডেন হচ্ছে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি এই সময় পারিবারিক সম্পর্কের জায়গাটাও কিন্তু অনেকটা হেলদি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে ছোট ছোট জার্নি করতে হতে পারে। কর্মসূত্রে লাভের পরিমাণটা বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।